ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে তাফসীর ক্লাসগুলো একটু দ্রুত আপলোড করে দেওয়ার জন্য। ওকে, সো আমি তোমাদের তাফসীর ক্লাসটা চেষ্টা করব ক্লাসগুলো রেগুলারলি আপলোড করার। আর তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে অনেকটাই লং সিলেবাস। তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষ করে স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, ওখানে 4টে সাবজেক্ট রয়েছে। অ্যারাবিক সাবজেক্ট রয়েছে, ইসলামিক থিওলজি যেখানে হাদিস এবং তাফসীর দুটো বিষয় রয়েছে, রাইট? তো তোমাদের সিলেবাসটা অনেকটা সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে, যেটা ১ বছরেও কমপ্লিট করা একটা টাফের বিষয়। সো তোমাদের এটা সেমিস্টার ওয়াইজ তোমাদের ২ মাস হয়তো তোমাদের সময় রয়েছে। ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা। অতএব সময় বলতে গেলে একদম আ আর ১ টা মাস তোমাদের ১.৫ বা ২ মাস তোমাদের হাতে সময় রয়েছে। এর মধ্যে যা কিছু তোমাদের করে নিতে হবে। তবে আমি তোমাদের এটুকু আশ্বাস দিতে পারি, তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে, আমি পুরো সম্পূর্ণ সিলেবাস এই চ্যানেলে আমি কমপ্লিট করে দেব। ওকে? পুরো সিলেবাস কভার করে দেব ইনশাআল্লাহ। অবশ্যই করে একটা কাজ করতে হবে, ভিডিওগুলোতে একটু লাইক করবে। যেহেতু তোমাদের জন্য ভিডিওগুলো আমি আপলোড করছি, রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। সো তোমরা একটু ভিডিওগুলোতে লাইক করবে। আর তোমাদের মনের কথা একটু কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। আর একটু বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে? সো চলো আজকে আমাদের টপিক তাফসীরের ২৬ নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আমরা অলরেডি আগের ভিডিওতে ২৫ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। ওকে? চলো। আমাদের ২৬ নম্বর আয়াত যেটা রয়েছে, অহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু ওয়া ইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওকে? ইয়ানহাউনা, নাহা, ইয়ানহু অর্থাৎ নিষেধ করা। ওয়া ইয়াউনা, ইয়াউন এটার অর্থ হচ্ছে বিরত রাখা। ওকে? আচ্ছা। ইহলিকুন, হালাকা ইহলিকু মানে ধ্বংস করা। আনফুসাহুম, নাফসুনে বহুবচন আনফুস, ঠিক আছে? অর্থাৎ আ আত্মা, ঠিক আছে? ইয়াশউরুন, শাআরা ইয়াশউরু অর্থাৎ উপলব্ধি করা। টু ফিল, হ্যাঁ? উপলব্ধি করা। অহুম ইয়ানহাউনা, আর যারা শিরিক করে, যারা শিরিককারী যারা রয়েছেন, তারা কি করে? ইয়ানহাউনা, তারা ভুলিয়ে রাখে, মানুষদেরকে ভুলিয়ে রাখে। আনহু, তার থেকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। দেখো এখানে লেখা রয়েছে আই আন ইত্তিবাই আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা থেকে তারা ভুলিয়ে রাখে। ওকে? মুশরিকরা তারা কি করে? তারা মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভুলিয়ে রাখে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হতে মানুষদেরকে ভুলিয়ে রাখে। ওয়াইয়ান আউনা আনহু, এবং তারা নিজেদেরকেও বিরত রাখে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা থেকে মানুষদেরকে যেমন ভুলিয়ে রাখে বা নিষেধ করে, ঠিক তেমনি নিজেরাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা থেকে দূরে থাকে। ওকে? ইহলিকুনা ইল্লা আনফুসাহুম, এতে করে তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে। হ্যাঁ? অর্থাৎ নিজেরা নিজেদেরকেই ক্ষতি করছে। ইহলিকুন মানে ধ্বংস করা। ওকে? এই যে তারা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা থেকে নিজেদেরকে দূরে রাখছে বা বিরত রাখছে এবং মানুষদেরকে নিষেধ করছে যে, "হে মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা রাসূলকে অনুসরণ করো না।" বিভিন্ন রকম কথাবার্তা বলে মানুষদেরকে ভুলিয়ে রাখছে, হ্যাঁ? নিষেধ করছে। এতে করে কি হচ্ছে? তারা নিজেদেরকে ক্ষতি করছে। হ্যাঁ? এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হচ্ছে না, বরং তারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করছে। ওমা ইয়াশউরুন, যেটা তারা উপলব্ধি করতে পারে না। ওকে? অর্থাৎ তারা যে নিজেদেরকে ধ্বংস করছে, ক্ষতি করে ফেলছে, এটা তারা নিজেরা উপলব্ধি করতে পারে না। ওকে? ইয়াশউরুন মানে উপলব্ধি করা। ওকে, চলো। নেক্সট ২৭ নম্বর আয়াত। এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। ২৮ নম্বর আয়াত, এটাও তোমাদের পড়তে হবে না। ২৯ নম্বর আয়াত, এটাও পড়তে হবে না। ওকে? যেগুলো মেইনলি তোমাদের পড়া দরকার, ইম্পোর্টেন্ট, যেহেতু তোমাদের নাম্বার ডিভিশন তোমরা হয়তো অনেকেই দেখেছো যে তাফসীর থেকে ১৪ নাম্বার থাকবে আর ৬ নাম্বার থাকবে তোমাদের তারিখের তাফসীর থেকে। সো তাফসীর থেকে কিন্তু অনলি তোমাদের ১৪ নাম্বার থাকছে, রাইট? এই ১৪ নাম্বারের জন্য তোমাদের সিলেবাসে যেটা দেওয়া হয়েছে সূরা আনআমটা দেওয়া রয়েছে। অতএব সূরা আনাম থেকে মেইনলি যে বিষয়গুলো তোমাদের জন্য ইম্পোর্টেন্ট বা যেগুলো পড়া দরকার সেগুলো আমরা পড়ব। অতিরিক্ত জিনিস পড়ে আমরা সময়টা নষ্ট করব না, যেহেতু সিলেবাসটা অনেক লং। ওকে? চলো আমরা নেক্সট আয়াত আমরা দেখি কোনটা পরীক্ষায় আসার মতো আয়াত রয়েছে। 31, এটা তোমাদের পড়তে হবে না। ওকে? যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা পড়তে পারো, তবে এটা অতটা ইম্পোর্টেন্ট নয়।
32 এটাও অতটা ইম্পর্টেন্ট নয়। 34, 35, 35 এ তোমাদের এখানে একটা শব্দ একটু মনে রাখবে। আমি তোমাদের বলে দিচ্ছি। আ সাল্লামা, হ্যাঁ? সুল্লামা। এই যে সুল্লামা শব্দের অর্থটা কি? এটা অনেক সময় আসতে পারে এই লাইনটা দিয়ে বলতে পারে বা এই আয়াতটা দিয়ে তোমাদের এখানে ২ টো শব্দ রয়েছে। একটা নাফকান, একটা সুল্লামা। এই ২ টো শব্দের অর্থ দিতে পারে, হ্যাঁ? একটু শব্দের অর্থ দুটো জেনে রাখবে, হ্যাঁ? নাফকান মানে হচ্ছে সুড়ঙ্গ, টানেল, ওকে? নাফকান মানে সুড়ঙ্গ। আর সুল্লামা শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। এখানে আর তেমন কিছু নেই। 36, 37 এগুলো ইম্পোর্টেন্ট নয়। 38 ওকে? এটা তোমাদের পড়তে হবে। খুবই ইম্পোর্টেন্ট একটা আয়াত। ঠিক আছে? 38 এই আয়াতটা তোমাদের পড়তে হবে। চলো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। ওকে? ওমা মিন দাব্বাতিন। দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে বিচরণশীল জন্তু। অর্থাৎ যারা বিচরণ করে। ওকে? তাহলে দাব্বাতুন শব্দের অর্থ কি হলো? চলনশীল। এমন প্রাণী যারা চলতে পারে। দেখো তোমাদের তাফসীরের এই অংশে তামসী লেখা রয়েছে, হ্যাঁ? মাশি ইয়ামশি মানে চলা, গমন করা। ঠিক আছে? সো দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে বিচরণশীল জন্তু। ওকে? আরুদুন মানে জমিন, তয়ডুন মানে পাখি। হ্যাঁ? ইয়াতিরু তরা ইয়াতিরু মানে ওড়া। টু ফ্লাই। উমামুন, উম্মাতুনের বহুবচন উমাম, উমাম মানে জাতি। আমসালুকুম, মিসালুনের বহুবচন আমসাল অর্থাৎ দৃষ্টান্ত বা সাদৃশ্য। ফাররাতনা, ফাররাতুন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, হ্যাঁ? দেখো তারক না। তারকে এতটুকু মানে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া। ওকে? সো ফাররাত, ফাররাতা অর্থ হচ্ছে বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া। মিন শাইগিন, শাইগুন অর্থ হচ্ছে কিছু। ঠিক আছে? ইলা রাব্বিহিম ইউহশারুন, ইহশারুন অর্থাৎ একত্রিত করা, টু গ্যাদার জমা করা। ওকে? ইহশারুন মানে জমা করা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি। আর জমিনের মধ্যে এমন কোনো জন্তু নেই বা এমন কোনো বিচরণশীল জন্তু নেই, ওরা তয়রিন ইয়াতিরু। আর এমন কোনো পাখি নেই যে পাখি ওড়ে না। কোথায়? ফিল হাওয়া বাতাসে। অর্থাৎ মানে এমন কোনো জীব আল্লাহ পাক সৃষ্টি করেননি বা এমন কোনো বিচরণশীল জন্তু নেই পৃথিবীর মধ্যে। আর এমন কোনো পাখি নেই, হ্যাঁ? যে পাখি ওড়ে না। এমন কোনো পাখিও নেই যে পাখি বাতাসে ওড়ে না। ঠিক আছে? বিজানাহাইহি তার ডানা দিয়ে। অর্থাৎ আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার যে নিয়ামত কত, যে আল্লাহ পাক বলছেন আমি দুনিয়াতে, হ্যাঁ, কত পাখি সৃষ্টি করেছি। এমন কোনো পাখি আমি সৃষ্টি করিনি যে পাখি আকাশে ওড়ে না বা বাতাসে ওড়ে না। আকাশ বলতে আমরা বাতাস অর্থ করব। ঠিক আছে? সো এমন কোনো আমি পাখি সৃষ্টি করিনি যে পাখি বাতাসে ওড়ে না। অর্থাৎ অর্থাৎ আমি যা পাখি সৃষ্টি করেছি সব পাখি কিন্তু বাতাসে ওড়ে। সেটা এখানে বলা হচ্ছে। ওকে? আচ্ছা জানাহুন মানে ডানা, বিজানাহাইহি তার ডানা দিয়ে। ইল্লা উমামুম আমসালুকুম কিন্তু তারা তোমাদের মতো উম্মাত নয়। ঠিক আছে? মা ফাররাতনা অথচ আমি বাদ দেইনি বা রেখে দেইনি, ছেড়ে দেইনি ফিল কিতাব কিতাবে। অর্থাৎ কিতাবে তাদের বর্ণনা করা হতো আমি কিন্তু সেটা বাদ দেইনি। মিন শাইগিন কোনো কিছুই। সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন অতঃপর তারা তাদের প্রতিপালকের নিকট ইহশারুন একত্রিত হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাপাক পৃথিবীর বুকে, হ্যাঁ, কত মা বিচরণশীল জন্তু সৃষ্টি করেছেন এবং তিনি এমন কোনো পাখি সৃষ্টি করেননি যে পাখি উড়তে পারে না। অর্থাৎ কতই না পাখি সৃষ্টি করেছেন যে পাখিগুলো বাতাসে উড়ে বেড়ায় তাদের ২ ডানা দিয়ে। তবে তারা কিন্তু তোমাদের মতো উম্মাত নয় বা কি বলা যেতে পারে? উম্মাতই আমরা অর্থ করি, হ্যাঁ? উম্মাত নয়। এরপরেও আমি তাদেরকে কিতাবে লিপিবদ্ধ করা হতে কিন্তু বাদ দেইনি। তাদের সম্পর্কে
আমি বর্ণনা কিন্তু কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি, সমস্ত কিছুই আমি বর্ণনা করেছি। অতঃপর তারা কি হবে, তাদের স্বীয় প্রতিপালক, তাদের নিজ রবের কাছে তারা কিন্তু একত্রিত হবে। হ্যাঁ, ইউহশারুন মানে একত্রিত হবা। হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু একটা বিষয় বুঝতে পারছি যে আমরা যেমন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন বা একত্রিত করবেন, ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত চতুষ্পাদ জন্তু সৃষ্টি করেছেন, একইভাবে পাখি-পক্ষী যা কিছু সৃষ্টি করেছেন সকলকে কিন্তু আল্লাহ পাক একত্রিত করবেন হাশরের ময়দানে এবং তাদেরও কিন্তু বিচার হবে। ঠিক আছে? তাদের বিচার বলতে তাদের দুনিয়াতে যেমন কোনো যদি স্ট্রং বা শক্তিশালী কোনো গরু বা গাভী যদি দুর্বল গাভীকে অ্যাটাক করে থাকে, সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে ওই দুর্বল গাভীকে আল্লাহ পাক প্রচুর শক্তি দিয়ে দেবে এবং সে শক্তি দিয়ে কিন্তু সে আ দুনিয়াতে যে প্রাণী তাকে আঘাত করেছিল, তাকে কিন্তু সে আঘাতটা করবে অর্থাৎ প্রতিশোধ নিয়ে নেবে এবং তাদের প্রতিশোধ নেওয়ার পালা যখন শেষ হবে, আল্লাহ পাক তাদেরকে মাটি হয়ে যাওয়ার জন্য আদেশ করবেন। তো সমস্ত প্রাণী তখন মাটি হয়ে যাবে। অবশেষে এই বিষয়টা যখন কাফেররা উপলব্ধি করবে বা দেখতে পাবে, ঠিক তখন তারা বলতে লাগবে যে, "ইয়া লাইতানি কুনতু তুরাবা" হায় আফসোস! যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আর বিচার হতো না। আমাদের আর শাস্তি ভোগ করতে হতো না। এই যে বিষয়টা রয়েছে, আমরা কিন্তু এই আয়াতটা দেখে বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মানুষকে একত্রিত করবেন, ঠিক একইভাবে পশু পাখি যারা রয়েছে দুনিয়াতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সমস্ত কিছুরই কিন্তু একত্রিত করা হবে। ওকে? চলো নেক্সট আমরা দেখব কোন আরেকটি পরীক্ষা আসতে পারে বা ইম্পোর্টেন্ট। ওকে, 39 এটাও আমাদের পড়তে হবে। ঠিক আছে? এটাও একটা ইম্পোর্টেন্ট আয়াত। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফি যুলুমাতি মাইয়াশাআল্লাহু ইউদলিলুহু ওয়া মাইয়াশা ইয়াজআলুহু আলা সিরাতিম মুস্তাকিম। ওকে? ওকে। এখানে ওয়ার্ড মিনিং গুলো একটু বলে দেই। আল্লাযীনা মানে যারা, এটা হচ্ছে ইসমুল মাউসুল, ঠিক আছে? কাযযাবু অর্থাৎ মিথ্যা বলা বা মিথ্যা প্রতিপন্ন করা। আয়াতুন মানে নিদর্শন, ঠিক আছে? আয়াতুন মানে নিদর্শন। সুম্মুন মানে বধির, ঠিক আছে? অর্থাৎ আ শোনা মানে কানে শুনতে পায় না। কালা যেটাকে আমরা একদম পাতি ভাষায় বাংলা ভাষায় কালা বলে থাকি। সো সুম্মুন মানে বধির বা কালা। ওকে? বুকমুন মানে বোবা অর্থাৎ যে মুখে কথা বলতে পারে না। হ্যাঁ? নুতকি বিল হাক্কি, ঠিক আছে? অর্থাৎ যে কথা বলতে পারে না, বোবা। জুলুমাত মানে অন্ধকার, হ্যাঁ? জুলুমাত মানে অন্ধকার অর্থাৎ পাপ, হ্যাঁ? বা কুফরি আমরা বলতে পারি। মানে একদম কুফরি যেটা অন্ধকার। আর নূর বলতে আমরা বুঝি যেটা হেদায়েত বা ভালো কাজ বা ভালো কর্ম সেটা নূর। আর কুফরি জুলমাত বলতে একদম পাপাচার বা কুফরি। ওকে? ইয়াশা আল্লাহু, হ্যাঁ? ইয়াশা মানে চাওয়া। ইউদুলিলহু, ইউদুলিল অর্থাৎ পথভ্রষ্ট করা। ঠিক আছে? সিরাতিম মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে আ ধর্মের রাস্তা। ঠিক আছে? অ্যাকচুয়ালি মুস্তাকিম যদি এটার শাব্দিক অর্থ করি সেক্ষেত্রে সোজা রাস্তা হয়ে যাবে। ঠিক আছে? সোজা রাস্তা বলতে এখানে আমাদের ইসলাম ধর্মের রাস্তা বা সঠিক পথের রাস্তা। ঠিক আছে? বা ইসলাম আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্মকে এখানে মুস্তাকিম হিসেবে ধরা হচ্ছে। ওকে? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অর্থাৎ যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। সুম্মুন তারা আসলে বধির, তারা শুনতে পায় না কানে। এইজন্য তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অর্থাৎ তারা কোরআন শুনতে পায় না, কোরআন বোঝে না, জানে না। কোরআনে কোনো আয়াত তারা শুনেইনি। হ্যাঁ? এইজন্য তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অবুকমুন এবং তারা কি? তারা কথা বলতে পারে না। হ্যাঁ? বোবা। ফিজ-জুলুমাত তারা অন্ধকারে নিমজ্জিত। তারা অন্ধের মধ্যে নিমজ্জিত। অর্থাৎ তারা কুফরির মধ্যে নিমজ্জিত। মাইয়াশা আল্লাহু, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, ইউদুলিলহু তাকে পথভ্রষ্ট করে দেন। অমাইয়াশা এবং যাকে ইচ্ছা করেন, ইয়াজআলাহু তাকে দিয়ে দেন বা তাকে তৈরি করে দেন আলা সিরাতি মুস্তাকিম সোজা পথের উপর। অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে তাকে ঢুকিয়ে দেন। চলো 39 আরেকটি তোমাদের পড়িয়ে দিলাম। 40 নম্বর আয়াত, এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। 41 এটাও তোমাদের পড়া লাগবে না। 42 এটা আমরা একটু দেখব কি আয়াত আছে।
আচ্ছা 42 এই আয়াতটা তোমাদের একটু পড়তে হবে, হ্যাঁ? এখানে দুটো শব্দ রয়েছে, শব্দ দুটো ইম্পর্টেন্ট। ওকে? চলো আমি তোমাদের পুরো আয়াতটাই পড়িয়ে দেই। দেখো, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন ফাআখাযাহুম বিলবাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। ওকে। ওয়ালাকাদ, লাকাদ মানে অবশ্যই। আরসালনা, আরসালা ইউরসিলু মানে টু সেন্ড, পাঠানো। ওকে। উমামিন, উম্মাতুনের বহুবচন উমাম, অর্থাৎ জাতিসমূহ। কবলিকা, কবলুন মানে পূর্বে বা আগে। আখাযা, আখাযা ইউখিযু মানে ধরা। হ্যাঁ? এখানে ধরা বলতে একদম পাকড়াও করে ফেলা। ঠিক আছে? বিল বাসাই, বাসা শব্দের অর্থ হচ্ছে বিপদ-আপদ। ঠিক আছে? বা মুসিবত আমরা বলতে পারি। অদ-দররাই, দররাই বলতে আ দেখো এখানে আল মারদ অর্থ করা হচ্ছে, অর্থাৎ অসুখ আমরা বলতে পারি, ব্যাধি। ঠিক আছে? বা রোগ, পীড়া ইত্যাদি, ইত্যাদি। অথবা আমরা দুঃখ কষ্ট অর্থ করতে পারি। ওকে? আর দররা মিনস দুঃখ কষ্ট অর্থও করতে পারি। আচ্ছা, ইয়াতাদাররাউন, ইয়াতাদাররাউন অর্থ হচ্ছে বিনীত হওয়া। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন ক্বাবলিকা, তোমার পূর্বে আমি অনেক জাতির নিকট বা অনেক জাতিসমূহের নিকট আমি পাঠিয়েছি। হ্যাঁ? এখানে কি পাঠিয়েছি? সেটা হচ্ছে এখানে আমাদের রয়েছে, হ্যাঁ? অর্থাৎ রসুল পাঠিয়েছি। ডাইরেক্টলি এখানে লেখা নেই, কিন্তু ব্যাখ্যায় কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? অর্থাৎ বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বেও আমি অনেক জাতির কাছে, অনেক আ উম্মাতের কাছে আমি কিন্তু রসুল পাঠিয়েছিলাম। ফাআখাযাহুমু ফাআখাযাহুম, অতঃপর আমি তাদেরকে আবার পাকড়াও করেছিলাম, ধরে ফেলেছিলাম। কিভাবে? বিল বাসাই, হ্যাঁ? তাদের বিপদ-আপদ দিয়ে। তাদেরকে আমি বিপদ-আপদ দিয়ে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, ধরেছিলাম। অদ-দররাই, এবং আমি তাদেরকে বিভিন্ন ব্যাধি দিয়েছিলাম, বিভিন্ন কষ্ট দিয়েছিলাম। কষ্ট দিয়ে আমি তাদেরকে ধরেছিলাম। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা বিনীত হয়, অবনত হয়, যাতে করে তারা ঈমান আনে। ওকে? এই যে ঈমান আনে আমি যে অর্থ করছি, এগুলো কিন্তু তাফসীরের বিষয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি শাব্দের অর্থ হচ্ছে বিনীত হওয়া। আমি তোমাদের বলেই দিয়েছি আগে শাব্দিক অর্থ। কিন্তু যখন তুমি তাফসীর করবে সেক্ষেত্রে কিন্তু এগুলো তোমাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উক্ত আয়াতের মধ্যে রাসূল সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে আমি অনেক জাতিকে সৃষ্টি করেছি, অনেক উম্মাত আমি সৃষ্টি করেছিলাম এবং তাদের কাছে আমি রসুল পাঠিয়েছিলাম, এবং তারা অ্যা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মানে আমাকে ভুলে যাচ্ছিল বা ঈমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। এমত অবস্থায় আমি তাদেরকে কি করলাম? অনেক কষ্ট দিলাম, অনেক ব্যাধি দিলাম, অনেক দুঃখ কষ্ট দিলাম, অনেক বেদনা দিলাম, যাতে করে তারা কি হয়? আমার পথে ফিরে আসে, ঈমান আনয়ন করে। তাফসীরে কিন্তু এভাবেই তোমাদের লিখতে হবে। আর যখন অনুবাদ দেবে তখন যেটা অনুবাদ হয়, আমি যেভাবে তোমাদের অনুবাদ করছি সেটা তোমাদের করতে হবে। ওকে? চলো, তাহলে আমরা 32 এটা কমপ্লিট করলাম। সরি, 42 আমরা পড়লাম। 43 এটা ইম্পোর্টেন্ট নয়। ওকে? 44 এটাও পড়তে হবে না। 45 আ এটাও পড়া লাগবে না। ঠিক আছে? 47, 48, 49 এটা আমাদের পড়তে হবে না। 50 অর্থাৎ 50 নম্বর আয়াত, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা আয়াত। এটা আমাদের পড়তে হবে, হ্যাঁ? খুবই ইম্পোর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়তে হবে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামু আল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহি ইলাইয়া কুল হাল ইয়াস্তাবি আল আমা আল বাসীরু আফালা তাতাফাক্কারুন। ওকে। কুল, তাদেরকে বলো। আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, হে রাসূল তুমি তাদেরকে বলো, হ্যাঁ? লা আকুলু, আমি বলিনি, লাকুম তোমাদেরকে, আমি তোমাদেরকে বলিনি, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আছে। ইনদি মানে আমার কাছে। ঠিক আছে? আমার কাছে আছে খাযাইনুল্লাহ। খাযাইন মানে ভান্ডার। আল্লাহি, আল্লাহর ভান্ডার। আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। হ্যাঁ? যে ভান্ডার দিয়ে আমি কি করি? যে ভান্ডার দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দেন। এই কথা আমি বলি না।
আমি তোমাদেরকে বলি না হে কাফের, হে মুশরিকগণ, ঠিক আছে? তোমাদেরকে আমি একথা বলি না যে তোমরা শোনো আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। এই কথাটা আমি তোমাদেরকে বলি না। ওয়ালা আ'লামু, এবং আমি জানি না আল গায়বা। গায়ব মানে অদৃশ্য, ওকে? আমি অদৃশ্যের খবরাখবর আমি জানি না। ওয়ালা আকুলু লাকুম, এবং আমি তোমাদেরকে বলি না ইন্নী মালাকুন, আমি একজন ফেরেশতা। আমি তোমাদেরকে বলি না যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ, আমি অনুসরণ করি ইল্লা মা ইউহি ইলাইয়া, যেটা আমার কাছে ওহী হিসাবে আসে। অর্থাৎ আমার প্রতি আ যা ওহী নাজিল হয় আমি কিন্তু সেটাকেই অনুসরণ করি। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলো, হাল ইয়াস্তাবিল আমা আল বাসীর, যে ব্যক্তি দেখতে পান এবং যিনি অন্ধ, তারা দুজনেই কি সমান? আমা অর্থ হচ্ছে অন্ধ, হ্যাঁ? আল বাসীর মানে যিনি দেখতে পান বা যার দৃষ্টি শক্তি রয়েছে। ওকে? অর্থাৎ যিনি দেখতে পান এবং যার চোখ নেই, অন্ধ, তারা উভয় কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা তা চিন্তা ভাবনা করো না, হ্যাঁ? অনুধাবন করো না। হ্যাঁ? তোমরা সেটাকে চিন্তা ভাবনা করো না। অবশ্যই করে কখনোই একজন অন্ধ ব্যক্তি এবং যিনি চোখে দেখতে পান, তারা দুজনেই কিন্তু সমান নয়। এই বিষয়টাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাল ইয়াস্তাবি আল আমাল বাসিরু, যিনি চোখে দেখতে পান এবং যিনি অন্ধ উভয় কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কখনোই চিন্তা ভাবনা করে দেখো না। ওকে? এই হচ্ছে বিষয়। আমি আবার একবার অনুবাদ করে দিচ্ছি। কুল লা আকুলু লাকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হ্যাঁ, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলিনি ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার রয়েছে। হ্যাঁ? এই কথাটা আমি তোমাদেরকে বলিনি। ওয়ালা আ'লামু আল গায়বা, এবং আমি জানি না অদৃশ্যের খবর। ওয়ালা আকুলু লাকুম, এবং তোমাদেরকে আমি এটাও বলিনি যে ইন্নী মালাকুন, আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহি ইলাইয়া, আমি তোমাদেরকে আ এতটুকুই বলি, যেই বিষয়টা আমার কাছে ওহী হিসাবে আসে আমি সেটাকেই অনুসরণ করি। ওকে? আমার কাছে ওহী হিসাবে যেটুকু বলা হয় বা যেটুকু করার আমাকে তাগিদ দেওয়া হয় আমি সেটুকুই করি এবং আমি ওহীকেই অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাবিল আমাল বাসিরু, তুমি তাদেরকে বলো যে একজন অন্ধ ব্যক্তি, হ্যাঁ? আর বাসির, উভয় কি সমান? অর্থাৎ কাফের এবং মুমিন কি তারা উভয় কি সমান? আমার এখানে অন্ধ বলতে কাফিরকে ইন্ডিকেট করা হচ্ছে, হ্যাঁ? আর বাসির বলতে মুমিন ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ মুমিন ব্যক্তি আর কাফের ব্যক্তি কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা সেটা নিয়ে কখনোই চিন্তা ভাবনা করে দেখো না। বা তোমরা সেটাকে কখনোই অনুধাবন করো না। আর যদি তোমরা সেটা অনুধাবন করতে, তাহলে অবশ্যই করে তোমরা কি করতে? ঈমান আনতে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। ওকে? চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে ক্লাস এই ৫০ নম্বর আয়াত পর্যন্তই রাখছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা এর পরের থেকে পড়ব। ওকে? ওকে? সো চলো তাহলে, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর তোমাদেরকে যেটা বললাম একটু কমেন্ট করবে। ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।